আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খুব সকাল থেকে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ৫টা ১০ বাজে। আমি ঘুম থেকে উঠছিলাম ৪টা ১০ এ। উঠে নাস্তার জন্য আটা রেডি করে আবার গিয়ে একটু শুয়েছিলাম। তো ৫টা ১০ এ আবার উঠে রান্নাঘরে আসলাম। আসার পরে এখানে চা বসায় দিছি এক চুলায়। চা হচ্ছে আর এই চুলায় তেল গরম দিয়ে দিছি। কারণ আমি আজকে সকালের নাস্তা লোলা বানাবো। তো শুক্রবার হলে আমি সকালের নাস্তা বানাই সপ্তাহে ১ দিন। তো আজকের দিনটা ছিল শুক্রবার। যদিও আমার ব্লগটা দেওয়া একটু দেরি হয়ে গেছে। কারণ এডিটিং এর জন্য আমার ব্লগটা দেওয়া হয়নি। তো এইখানে আমি লোলা কতগুলা বানাই নিছি আর এই যে আটা এগুলা আছে। তো গুনে আমি সবার জন্য গুনে বানাবো, বেশি বানাবো না। কারণ বেশি বানালে দেখা যাচ্ছে যে ফয়সাল পরে আবার খায় বেশি। এজন্য ওর জন্য বেশি বানাইতে না করছে। কারণ চিনিযুক্ত খাবার ওর বেশি খাইলে সমস্যা। এর জন্য ম্যাডাম বলছে গুনে বানাইতে। তো গুনে বানাচ্ছি। তো এখানে আমি একটা করে দিয়ে ভাজতেছি। আগে কতগুলা বানায় নিছিলাম। বানায় নিয়ে তারপর একটা করে ভাজতেছি। আর এই লোলা ভাজার এই পাতিলটা মনে করেন যে এ উঁচা মানে খাড়া টাইপের তো। এখানে ২ টা দেওয়া যায় না। বড় ২ টা দিলে আবার জায়গা হবে না। এজন্য একটা করে ভাজতে হয়। যদি এরকম ছড়ানো থাকতো তাহলে মানে ২-৩ টা একসাথে দিয়ে ভাজা যাইত। আমার ম্যাডাম হচ্ছে সংসারের জিনিসপত্র কিনে ঠিকই, কিন্তু উনি অত মানে বুঝে শুনে কিনে না। কারণ উনি তো রান্না-বান্না করে না। কোনটাতে ভালো হবে, কোনটাতে কি হবে এগুলো উনি হচ্ছে কম বুঝে। যেটা চোখে মানে ভালো দেখে ওইটাই নিয়ে আসে। তো ভাজা পোড়ার জন্য আরেকটু মানে চিত্রানো মানে এত খাড়া টাইপের হইলে কেমন ভালো হয় না। মানে একটা করে ভাজতে হয়। ২-৩ টা একসাথে দিয়ে ভাজলে তাড়াতাড়ি হয়ে যায়। তো এভাবে একটা করে আমি দিতেছি। দেখেন এখানে কিন্তু ২ টা জায়গা হবে না। ২ টা জায়গা হলে দিলে হয়তোবা হচ্ছে মানে জায়গা হবে না। এজন্য হচ্ছে আমি একটা করে এভাবে দিয়ে ভাজি। তো আমি কতগুলো আগে একসাথে বানায় নিছি। বানায় নেওয়ার পরে এখন আমি একটা করে সব করে ভাজতেছি। তারপর আবার কতগুলো বানাবো, আবার ভাজবো। কারণ একটা করে বানাইতে গিয়ে আবার ভাজতে গেলে ওইটা ভাজা হয় না, সমস্যা হয়ে যায়। এর জন্য আগে কতগুলা বানায় নিছি, তারপরে হচ্ছে ভাজতেছি। আর ওই নাস্তাটা আমার ম্যাডামের বড় মেয়ে খায় না। তো ওর জন্য আলাদা রুটি কিনে নিয়ে আসছে। ও এই নাস্তা পছন্দ করে না। এমনি তেলের জিনিস সবগুলাই খায়, কিন্তু এটা খাবে না। এটা খায় না, কেন জানি খায় না। ছোটবেলায় খাইতো, এখন বড় হওয়ার পরেও অনেক কিছুই বাইসা খায়। দেখা যাচ্ছে ম্যাডামরা একটা খাবার পছন্দ করে, ও আরেকটা পছন্দ করে। মানে মিলে না কারো সাথে কারো। একেকজন একেকটা মানে চয়েস হয়ে গেছে বড় হওয়ার পরে। তো আমি হচ্ছে দেখেন অনেকগুলা ৪ টা ভাজছি আর কতগুলা ভাজবো। তারপরে আমার অবশেষে এই যে সবগুলা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি হচ্ছে হটপটের মধ্যে রেখে দিব। তো এই দেখেন অনেক সুন্দর হইছে, ফ্লাফি হইছে একদম। বলের মতো ফুলে গেছে, অনেক সফট হইছে। তো এই লোলাটা আমি অনেকবার রেসিপি দিছি, তারপর আবারও বলে দেই। তো এখানে আমি ময়দা নিছি, তারপরে ইস্ট নিছি অল্প পরিমাণে, লবণ, তারপরে দুধের গুঁড়া, এগুলা দিয়ে আমি আটাটা মাখছি। মেখে আমি ৪০ মিনিটের মতো রেস্টে রেখে দিছিলাম। তারপর ৪০ মিনিট পরে এসে দেখি আটাটা ফুলে গেছে। তারপরে এই যে এভাবে গোল করে তেলে ভাজতে হবে। এখানে কিন্তু বেকিং পাউডার দেওয়া যাবে না। বেকিং পাউডার আমি দেই নাই। আমি জাস্ট সামান্য পরিমাণে ইস্ট দিছি। কারণ ইস্ট দিলেই হচ্ছে এটা সুন্দর মতো ফুলে যায়। আর এখানে আমি একটু মানে গরম পানি দিয়ে আমি আটাটা মাখাইছি। মানে যে আমরা যে বলি না ওমা গরম পানি, তো এটা হচ্ছে ঐরকম হালকা পরিমাণের গরম পানি দিয়ে এটাই করছি। আর একদম ঠান্ডা পানি দিয়ে আটাটা মাখলে দেখা যাচ্ছে যে এটা শক্ত হয়ে যাবে। আর এটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু শক্ত হয় না, সফটই থাকে। তো এই তো আমি নাস্তা বানাইয়া বাহিরে আসলাম। এসে আপনাদের সাথে কি যেন বলতেছিলাম, যাই হোক মনে নাই। তারপরে ওরা এখনো উঠে নাই। ওদের ভিতরে শব্দ পাচ্ছি আমি। ওরা এখনো মানে দরজা খুলে নাই। ওরা উঠে তারপর বসে আছে সবাই। ম্যাডামের বাচ্চা ছোটটা কান্না করতেছে। আমি হচ্ছে শব্দ শুনতেছি বাহির থেকে। তো উঠানে কাপড়-চোপড় ছিল। গতকালকে আমি কাপড়-চোপড় ধুইছি। ধোয়ার পরে দেখি ওগুলা বেশি রোদ উঠে নাই, শুকায় নাই। এজন্য রাতে কাপড়-চোপড় তুলি নাই। আজকে দুপুরবেলা এগুলো তুলে ফেলবো। কারণ সকালবেলা যে রোদগুলা আসবে, ওই রোদে এগুলা শুকায় যাবে। এজন্য আর করি নাই। তারপরে সংসারে সব কাজকর্ম শেষ করে আমি নাস্তা করে রুমে একটু রেস্ট করে তারপরে আসলাম দুপুরে রান্না করার জন্য। তো সকালবেলা আমাকে ম্যাডামের মেয়েরা বলে যে মাছ দিয়ে হচ্ছে
রান্না করতে, মাগলুবা রান্না করতে। তো আজকে মাছ আছে হচ্ছে কাঁটাওয়ালা মাছ। তো ওরা কাঁটাওয়ালা মাছ খাবে না। তো আমি বললাম যে, "মাছ আছে কাঁটাওয়ালা মাছ। ওরা যে মাছ খায় সেই মাছ নাই, টুনা মাছ নাই।" তখন ওরা আবার ম্যাডামকে গিয়ে বলছে, ম্যাডামে পরে বলছে যে, "ঠিক আছে আমাদের জন্য মুরগি রান্না করতে আর ওনার হাসব্যান্ডের জন্য ওই কাঁটাওয়ালা মাছ কয়েক পিস ভাইজা মানে দিতে।" তো আমি পরে ভাবলাম যে এই মাছগুলা তাড়াতাড়ি খাইয়া শেষ করতে হবে আর ২ প্যাকেট আছে। তো আমি মুরগি খাবো না। ম্যাডামদের জন্য মুরগি একটা রান্না করি আর এই মাছগুলা আমি আর আমার কফিলের জন্য আলাদা রান্না করি। তাহলে খাইলেই কিন্তু খাওয়া শেষ হয়ে যাবে। আর যেহেতু আমি আর অল্প কিছুদিন আছি, আমি এই মাছগুলা ফ্রিজে রেখে গেলে দেখা যাচ্ছে আরো বেশি দিন হয়ে যাবে, পরে মজা লাগবে না। তো এজন্য আমি ভাবলাম যে আমার জন্য আর আমার কফিলের জন্য রান্না করি। মানে মাছটা ভাইজা আমি তেলে ভাজবো, ভাইজা তারপরে করব। একটু পেঁয়াজ দিয়ে ভুনা করব, শুকনা, শুকনা করে। তো সবজিগুলো আমি কেটে নিছি। এখানে মুরগিও আমি কেটে নিচ্ছি। আজকে একটা মুরগি ভিজাইছি। যেহেতু আমি আর আমার কফিলে মুরগির মাংস খাবো না, মাছ খাবো। সেহেতু ম্যাডামদের হচ্ছে এজন্য একটাই যথেষ্ট। আর ১.৫ টা মুরগি রান্না করলে দেখা যাচ্ছে আমার জন্য ১ পিস রাখে আর আমার কফিলের জন্য ১ পিস রাখে। তাহলে অর্ধেক মুরগি আমরা দুজন খাই। আর বাকি একটা আমার ম্যাডাম মেয়েদেরকে নিয়া, বাচ্চাদের নিয়ে মিলে-ঝিলে আরকি ওনারা খায়। তো এজন্য আমি একটাই বের করছি। তো মুরগিটা আমি ৪ পিস করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তো একটু হালকা চাকু দিয়ে কেচাইয়া করে তারপরে হচ্ছে আমি রান্না-বান্না করব। আগে মুরগির মাংস কষাবো। মাগলুবার রান্নার রেসিপি আমি এর আগে অনেকবার দিছি। তো এত ডিটেইলস এর রেসিপি আমি শেয়ার করব না। কারণ অনেকেই হচ্ছে আমাদের দেশে এসব খাবার কেউ খায় না। আবার অনেকেই শখ করে খায়। আমিও একজনের ব্লগে দেখছি যে আরবিয়ান খ্যাফসা এগুলো শখ করে রান্না করছে। ঈদের দিন তাও। ঈদের দিন আমাদের দেশের খাবার না খেয়ে আরবিয়ান খাবার রান্না করছে। আমি ঈদের ব্লগ দেখছি উনার। তো আমি ভাবলাম যে ভালোই তো। আমি তো এই রান্না পারি। তো দেশে গিয়ে একদিন খাওয়াবো আমার ফ্যামিলিকে। তারপরে এই তো মুরগির মাংস কেটে নিচ্ছি। চামড়াগুলো আমি ধোয়ার সময় ফালাইবো, আগে কেটে নিচ্ছি। আর এই চাকুটা মানে সরি, ভুল হয়ে গেছে। এটা কেচি, চাকু না। তো এই কেচি দিয়ে কাটাটা খুব সহজ হয়, ভালো হয়। হাড়গুলা সুন্দর মতো কেটে যায়। তো এইখানে আমি মুরগির মাংস দেখেন সুন্দর করে আগে কষাইছি। কিছুক্ষণ কষাইয়া তারপরে ঝোলের থেকে উঠায় নিয়ে তেলে ভাজছি। ভাজার পরে আলু, বেগুন, গাজর এগুলো আমি তেলে ভাইজা নিছি। তো এর আগে আমি যখন মাগলুবা রান্নার রেসিপি শেয়ার করছি, আমাকে একটা আপু কমেন্ট করছিলেন যে, বেগুন, আলু এগুলা যে ভাজলা তুমি তো লবণ আর মসলা দিলা না। তো এই যে মসলাটা যে কষাইছি না, এই মসলার মধ্যে হচ্ছে এই সবজিটা দিয়ে দিলে ওই মসলার সাথে সবজি সুন্দর মতো হয়। এক্সট্রা কোনো ভাজার সময় মসলা দিতে হয় না সবজির মধ্যে। লবণ এগুলা না দিলে চলে। এই যে ঝোলের মধ্যে এগুলা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই ওই ঝোলের সাথে যে লবণ আছে এগুলা মসলা সুন্দর মতো সবজির সাথে মিলে যাবে। এইভাবেই আমি করি সবসময়। আর খুব সুন্দর হয় এভাবে। তো এই তো আমি সুন্দর মতো সব সবজিগুলা সাজাই দিলাম। এখন আমি একটু ঢাইকা রান্না করব। রান্না করার পরে তাও যে ভাতগুলা আমি হাফ সিদ্ধ করে রাখছি, ওই ভাতগুলা উপরে দিয়ে দিব। উপরে দিয়ে তারপরে দমে বসায় রাখবো ২০ মিনিটের জন্য, তাহলে হয়ে যাবে। তো ওইদিকে আমি ওই মাগলুবা রান্নাটা বসায় দিয়ে এদিকে আমি এই যে মাছগুলা কেটে নিব। আমি কি করছি, সালাদ, ফল এগুলো যাবতীয় যা কাজ আছে এগুলো সব আগে করে নিছি। কারণ এই মাছ হাত দিয়ে ধরলে দেখা যাচ্ছে সালাদ কাটবো, আবার ফল কাটবো। মানে আমার কাছে ভাল লাগতেছিল না। মাছ ধরবো আবার ওগুলা কাটবো পরে। এজন্য ওগুলা সব আগে একদম রেডি করে নিছি। তারপরে এই যে লাস্টে আমি ওই ম্যাডামদের জন্য মুরগির মাংস এগুলা বসায় দিছি আর এদিকে লাস্টে আমি মাছগুলা ধরছি। তো হাতে গ্লাভস পরে নিছি যাতে হাতে মাছের গন্ধ না বলে। আর এই যে বারবার খালি চাকুই মনে হচ্ছে। তো কেচি দিয়ে আমি সুন্দর মতো মাছের এই যে ফোরগুলা এগুলা কেটে নিলাম। তারপরে মাথা ফেলে দিব। কারণ এই দেশে ওরা মাছের মাথা কখনোই খায় না। যে মাছই হোক না কেন মাছের মাথা কখনোই খায় না। তো মাছের মাথা ফেলে দিলাম। আমি পেটটাও কেটে নিলাম। এখন পেটের ভিতরে যে ময়লা আছে এগুলো হাত দিয়ে বের করে নিব। আগে এভাবে আমি কেটে নিব। তারপর মাছটা ধোয়ার সময় আমি চাকু দিয়ে এই যে এরকম করে হালকা করে এখন করে মানে মাছের আঁশগুলা মানে আঁশ তেমন নাই। তারপর আমি চাকু দিয়ে একটু চেক করতেছি যে আছে কিনা। তো হালকা, হালকা ছিল। এখন একটু পরিষ্কার করলাম। বাকিগুলা আমি হচ্ছে ধোয়ার সময় আবার এক, এক করে বাইসা সুন্দর মতো করব আমি। তো হচ্ছে
এইখানে কয়টা মাছ ছিল? ৭ টা মনে হয়। ৭ পিস মাছ ছিল। সবগুলা আমি রান্না করছি। তো ভাবলাম যে এতগুলা মাছ যে সবগুলাই রান্না করব। কারণ এগুলা রেখে দিলে কেউ খাবে না। আর কেউ খায় না। শুধু আমার কফিলে খাবে আর আমি যদি মন চায় খাই, নাহলে নাই খাই। এই মাছগুলা নিয়ে আসছিল রমজান মাসে। তো রমজান মাসে একদিন করছিলাম, ভাজছিলাম আর এই যে বাকিগুলা এমনি আছে। তো এখানে আমার হাতের যে গ্লাভস গুলা এগুলা বড় হয়ে গেছে। আমি আবার চাকু দিয়ে সাবধানে কাটতেছিলাম যে গ্লাভস যাতে আবার না কাইটা যায়। তো হচ্ছে পরে আমি গ্লাভসটা চেঞ্জ করে নিছি। ছোট গ্লাভস লাগাই নিছি। কারণ এত বড় গ্লাভস এটা আমার হাতের মাপের থেকে বড় হয়ে গেছে গ্লাভসগুলা। আর এখন আমি হাতে গ্লাভস পরে থালা-বাসন ধুই। হাতে গ্লাভস পরে আমি যে মেডিসিন যুক্ত যেই জিনিসগুলা আছে কাজ করি। যেমন চুলাটা পরিষ্কার করি যে স্প্রে ওইটা কিন্তু মেডিসিন যুক্ত। ওইটা খালি হাতে যদি ওইটা দিয়া পরিষ্কার করা হয় তাহলে হাতের সমস্যা হয়। হাত জ্বলে পড়ে। এজন্য আমি আমার ম্যাডামকে বলছি যে আমাকে গ্লাভস আইনা দিতে। তো উনি ৪ জোড়া গ্লাভস আমাকে আইনা দিছে। ওই ওয়ান টাইম এর যে গ্লাভসগুলা আছে ওগুলা পরে কাজ করলে দেখা যায় যে ওগুলা মানায় না। পানি গ্লাভসের ভিতর দিয়ে হাতের ভিতর ঢুকে যায় মেডিসিন। এজন্য ওই গ্লাভস দিয়ে হয় না। তারপরে বলার পরে এই গ্লাভস এই যে এনে দিছে। আমাকে সাথে করে নিয়ে গেছিল। এখন আমার কাজগুলা খুব সুন্দর মতো হয়। আমার হাতগুলাও মনে করেন যে বাঁচে। এই যে পানি দিয়ে কাজ করতে, করতে মেডিসিন দিয়া কাজ করতে, করতে আমার হাত দেখা যাচ্ছে যে আমার আ মুখের থেকে, শরীরের থেকে আমার হাত কালো হয়ে যাচ্ছে দিনে, দিনে। তো নিজের যত্ন আগে তারপরে হচ্ছে সবকিছু। হচ্ছে পরের বাসায় কাজ করলেই যে নিজের ক্ষতি করে কাজ করব তা কিন্তু না। তাই না? নিজের যত্ন আগে। দিন শেষে আমি আমার। আ এ তারপরে এজন্য এখন আমি থালা-বাসনে একটা গ্লাস ধুইলেও হাতে গ্লাভস পরে আমি ধুই। আমি ওই থালা-বাসন ধোয়ার সময় পানি-পুনি আমি হাতে লাগাই না। তো আমার হাত আগের থেকে অনেক হাতের আঙ্গুলগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে। হাতগুলাও আস্তে, আস্তে ব্রাইট হচ্ছে। তো এভাবে যদি নিয়মিত কাজ করি তাহলে ইনশাআল্লাহ হাতের কালার চেঞ্জ হয়ে যাবে। পরিশ্রম তো আর কম দিন করতেছি না, অনেকদিন করতেছি। আর যতই যাই হোক না কেন কাজ প্রতিদিনই করতে হবে। আমাদের তো আর ছুটি নাই। প্রতিদিন কাজ করতে হবে। কারণ আমরা কাজ না করলে ওরা আমাদের উপর নির্ভরশীল। আমরা যদি একদিন বসে থাকি, ওরা সবাই হা করে বসে থাকবে। এরকম অবস্থা। তো যাই হোক মাছগুলা ভাইজা নিছি। এখন এই যে সুন্দর মতো পেঁয়াজ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে এখন কত সুন্দর করে ভুনা, ভুনা করে নিলাম। এরকম শুকনা, শুকনা করে। তো এটা এভাবে রেখে দিব আমার কফিলে। আবার আমি যখন কফিলে খাইছে মাছগুলো আমাকে খাওয়ার আগে ডাক দিছে। ডাক দিয়ে বলে কি, "মাছের কাঁটাগুলো আমাকে বাইছা দে।" কেমনটা লাগে বলেন? এই মাছের মাঝখানে একটা কাঁটা, সেই কাঁটাটাও বাইছা ওনারা খাইতে পারে না। পরে যাই হোক আসলাম, এসে রান্নাঘরে হাতে গ্লাভস পরে এই মাছ ওনারগুলা কাটা বাইছা ওনাকে দিয়া পরে শেষে আমি আবার রুমে আসছি। তারপরে উনি হচ্ছে দুপুরে লাঞ্চ করছে। বুঝেন মাছের কাঁটাটা পর্যন্ত এদেরকে আমার বাইসা খাওয়াতে হয়। এরা কত মানে হচ্ছে আরামে থাকে। এ এ এতেই বুঝেন আপনারা যে মাছের কাঁটা পর্যন্ত এরা বাইসা খায় না। এত বড় মানুষ। পোলাপানের কথা না হয় বাদই দিলাম। তারপরে এই যে আমার মাগলোবা রান্না শেষ। আমি বড় একটা প্লেটে আমি সুন্দর মতো হচ্ছে মাগলোবা ঢাইলা নিলাম। তো ফয়সাল দেখেন আমি এই যে এরকম করে কাজ করি, ওই যে আমার সামনে দিয়ে হুড়াহুড়ি পারাপারি করে। তো এগুলা কতক্ষণ আমি মানে ওর সাথে বকবক করব। আমি কিন্তু আপনারা ভিডিওতে দেখছেন যে ওরে আমি একটু চোখ গরম করছিলাম। কারণ ও ঝামেলা করতেছিল। চোখ গরম না করলে ও শুনতেছিল না এজন্য। আমি একটু চোখ গরম করছিলাম, পরে ভয় পাইছে। তো যাই হোক আমি কখনোই ওর গায়ে হাত তুলি না। হয়তোবা যদি একটু বেশিই করে তাহলে একটু হচ্ছে চোখ গরম করি ও ভয় পাওয়া যায়। তো এতটুকুই যথেষ্ট। তারপরে তো বড় একটা প্লেটে বাইরা দিলাম আর ফয়সাল অনেক খুশি। কারণ খাবার দেখছে। ওর খাবার পাইলে আর কিচ্ছু লাগে না। খাবারেই মনে করেন ওর সব জীবন, মরণ সবকিছুই ওর খাবারের মধ্যে আছে। সারাটাক্ষণ রান্নাঘরে বসে থাকবে। আমি রান্নাঘরে থাকলেও থাকবে, আমি রান্নাঘরে না থাকলেও এ রান্নাঘরে বসে থাকবে। এখন নতুন একটা কাজের মানুষ নিয়ে আসলে আমি যদি যাইতাম গা, তাহলে ওরে এইভাবে সাথে করে নিয়ে ওই মানুষটা কাজ করতো? কখনোই করতো না। কারণ ও এখন যথেষ্ট বড় হইছে। ওর বয়স ১৭ বছর। আমি এখানে ওরে আইসা ছোট পাইছি। এর জন্য আমার মানে চোখে লাগে না। আমার চোখে ওরে কাছে ওরে ছোটই মনে হয়। কিন্তু হুট করে একজন মানুষ যখন এই বাসায় কাজে আসবে, তাহলে ও কিন্তু বড়। ওরে দেখে উনিও মানে হবে। তো যাই হোক আল্লাহ হাফেজ।